আজকের গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত। দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল। ওয়েদার আপডেটে আজকে যে নতুন পরিবর্তন এসেছে তাতে হচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হচ্ছে বাংলার আকাশে। ইতিমধ্যে বিহারের দিকে কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে 24-25 তারিখ নাগাদ এবং বর্তমানেও হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে ব্যাপক গরম অস্বস্তিকর পরিবেশের পাশাপাশি তাপ প্রবাহের সতর্কতা রয়েছে। যেগুলো রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই দুটি জেলাতে থাকবে তাপপ্রবাহ। ইতিমধ্যেই 42 ডিগ্রি ধরে ফেলেছে পশ্চিমের দিকের জেলাগুলি এবং এইখানেই কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তাই কোথাও কোথাও আংশিক পাতলা মেঘলা মেঘলা আকাশ আসতে পারে, তার সঙ্গে ঝড় বৃষ্টি আসবে। তো ইতিমধ্যে যেটা হবে যে আমাদের ভোটের যে দুটো দফার যে ভোট আছে তার মাঝখানে যে সময়টা রয়েছে, অর্থাৎ 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, এই সময়কালের মধ্যে বেশ কিছু অংশে কিন্তু কালবৈশাখী ঝড় তীব্র আকারে আসতে পারে এবং মে মাসের প্রথম সপ্তাহের শুরুতেই তোলপাড় দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমরা বিগত আপডেটগুলিতে সেই রকমই দেখেছিলাম। আজকের আপডেটে কি পরিবর্তন হয়েছে সেটা আমরা জানাবো, কিন্তু আপনারা শুধু জানিয়ে দিন যে বর্তমানে আপনার এলাকায় কি গরমটা খুব তীব্র রয়েছে নাকি মোটামুটি রয়েছে এবং আকাশ পরিষ্কার না মেঘলা মেঘলা রয়েছে জানাবেন। যারা উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত থেকে দেখছেন, আসাম, মেঘালয় থেকে দেখছেন, অবশ্যই জানাবেন আপনাদের এলাকায় মেঘলা মেঘলা আকাশ হচ্ছে কিনা এবং আপনারা বিগত 12 ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাত পেয়েছিলেন কিনা। ইতিমধ্যে কিন্তু আসাম এবং মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। অরুণাচল প্রদেশের দিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর এবং কিছু কিছু বাংলাদেশের রংপুর বিভাগ, ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাহলে কবে বৃষ্টিপাত হবে এই নিয়ে অনেকেই জানার চেষ্টা করেছেন, সেইটা আমরা আজকের এই ভিডিওতে বলবো। ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং লাইক করে দেখুন। আমরা এখানে ফেরত আসছি। প্রথমে দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতির সিস্টেম নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর, তারপর এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। আমরা একটু দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর 21 তারিখ থেকে পরবর্তী 5-6 দিনের জন্য কি সতর্কতা দিয়েছে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি 21, 22, 23, 24, 25, 26 এই যে কটা দিন রয়েছে উত্তরবঙ্গে একদম বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা ঝোড়ো হাওয়া হতে পারে, যার গতিবেগ হয়তো 40 থেকে 50 বা কোথাও কোথাও 30 থেকে 40 থাকতে পারে। মূলত উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলাতেই এই সম্ভাবনা রয়েছে, একদম 27 তারিখ পর্যন্ত সেই সম্ভাবনা থাকছে। তবে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে কিন্তু মাঝে মাঝে বৃষ্টিপাত হতে পারে, যা 24-25-এ হতে পারে এবং বর্তমানে এক সামান্য চান্স রয়েছে, কারণ বিহারের দিকে কিছু কালবৈশাখী ঝড় হবে যার গতিবেগ 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তার প্রভাব ওই জায়গাতে কিছু মেঘলা আকাশ হয়ে যেতে পারে। এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন, এখানে সতর্কতা বলতে হিট ওয়েভ রয়েছে, তার সঙ্গে রয়েছে গরম অস্বস্তিকর পরিবেশ। তো ইতিমধ্যে পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান এই দুটি জেলাতেই 22 তারিখ পর্যন্ত হিট ওয়েভ বা তাপপ্রবাহ থাকবে। ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ের দিকে মধ্যপ্রদেশ সমস্ত অংশে তাপপ্রবাহ শুরু হয়েছে, তার প্রভাবে এই পরিস্থিতি হয়েছে। ফলে প্রচণ্ড গরম থাকছে এবং তার সঙ্গে আপনাদের বলে রাখি যে বীরভূম, তার সঙ্গে রয়েছে আমাদের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই জেলাগুলিতে থাকবে গরম অস্বস্তিকর পরিবেশ। এইগুলো কিন্তু রয়েছে, পাশাপাশি অন্যান্য জায়গাতেও কিন্তু ছড়াবে। তাই প্রত্যেক জায়গাতেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। তাপমাত্রা ইতিমধ্যে 41.57 ধরে নিয়েছে পশ্চিমের দিকে জেলাগুলিতে, কোথাও কোথাও 38 থেকে 40-এর মধ্যে ঘোরাফেরা করছে। কলকাতা সংলগ্ন এলাকাতে হয়তো 36, 37, 38-এর মধ্যে ঘোরাফেরা করছে আশেপাশে, কিন্তু কোথাও কম বেশি করে থাকলেও গরমটা ভালোই কিন্তু থাকবে। দিনের বেলাতে তীব্র রোদ থাকবে, খোলা আকাশের নিচে গেলেই বুঝতে পারবেন। তাই বেশিক্ষণ রোদে থাকতে বারণ করেছে, বিশেষ করে 11টা থেকে 4টে পর্যন্ত সময়ের মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আপনাদের সামনে জানিয়ে দিলাম। এর পাশাপাশি কিন্তু সন্ধ্যের দিকে কিছুটা হাওয়া পাবেন, ফলে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। আর এখানে ভালো করে দেখুন যে 26-27 তারিখে দেখুন নিচের দিকে যে দুটো লাইন রয়েছে, এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ থান্ডারস্টর্ম এবং লাইটনিং স্কোয়াল এটসেট্রা বলে দিয়েছে, অর্থাৎ 26 তারিখ থেকে বৃষ্টিপাত আসছে এবং এখানে পরে হয়তো পরিবর্তন করে আবহাওয়া দপ্তর হয়তো অরেঞ্জ অ্যালার্টও জারি করতে পারে, কারণ দক্ষিণবঙ্গের কিছু অংশে কালবৈশাখী ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে এই সময়কালের মধ্যে। এবারে দেখে নেব 21 তারিখে ভারতীয় মৌসুম ভবন সকালবেলায় যে আপডেটটি দিচ্ছে তাতে কি বলছে, সংক্ষিপ্ত আকারে আপনাদের বলে দিচ্ছি। উত্তর পশ্চিম ভারতে মূলত জম্মু ডিভিশনে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, কিছুটা হিমাচল প্রদেশে। তবে উত্তর পূর্ব ভারতে কিছু ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হবে, যা আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই 3টি রাজ্যে হতে পারে। যে 21 তারিখ, 22 তারিখ এবং 25-26-এর মধ্যে থাকবে অরুণাচল প্রদেশে এবং আসাম, মেঘালয় 21 তারিখের জন্য বলা রয়েছে। এগুলো কিন্তু বলা রয়েছে এবং বিক্ষিপ্ত হবে ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি
তাড়াতাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 22 এবং 23 তারিখে সম্ভাবনা রয়েছে। পূর্ব ভারতের জন্য মূলত এখন যেটা রয়েছে আমাদের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এবং পশ্চিমবঙ্গ, এর মধ্যে কালবৈশাখী ঝড় থাকবে। বিহারের দিকে 21, 24 এবং 25। তবে যেটা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিম যে এলাকা রয়েছে, এখানে 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডের দিকে যেটা রয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 26 তারিখ এবং ঝাড়খণ্ডের দিকে 24 তারিখে এবং উড়িষ্যার দিকে 21 থেকে 24-এর মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আসতে পারে। মধ্য ভারতে শুধুমাত্র ছত্তিশগড় এবং বিদর্ভর দিকে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণ ভারতের মূলত তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশের উপকূল, রায়লসীমা, ইয়ানাম, এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুটা মাহের দিকে, কেরালার দিকে থাকবে। আর পশ্চিম ভারতে মূলত মধ্য মহারাষ্ট্র এবং মারাঠাওয়াড়া, এই জায়গাগুলোতে কিছুটা বৃষ্টিপাতের পাশাপাশি কোঙ্কণ, গোয়া অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে বারবার ইঙ্গিত রয়েছে, এখনও 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা উত্তর পশ্চিম ভারতে বাড়বে 24 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। এর পাশাপাশি মধ্য ভারতেও কিছুটা বাড়বে, যেগুলো রয়েছে, যেগুলো থাকবে আর কি মোটামুটি 23 তারিখ থেকে 26 তারিখের মধ্যে, যার ফলে জোরালো ঝড় বৃষ্টি কিন্তু আমরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই সময়কালের পর থেকে দেখতে পাবো। এই গরমটাকে কাজে লাগিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি নামবে। এর পাশাপাশি হিট ওয়েভ রয়েছে আমাদের মোটামুটি সমস্ত জায়গাতেই রয়েছে। মধ্য ভারতের বিভিন্ন অংশে, ঝাড়খণ্ড সহ রয়েছে। ঝাড়খণ্ডে 21 তারিখ থেকে 22 তারিখ, উড়িষ্যা 22 থেকে 24, এবং কিছু কিছু উত্তরপ্রদেশের পূর্বভাগেও থাকবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও থাকছে। মধ্যপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, পশ্চিম রাজস্থান, বিদর্ভ, রাজস্থান, এই সমস্ত অংশে, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, সব তাপপ্রবাহের মধ্যে কিন্তু চলে গেছে। আর গরম অস্বস্তিকর পরিবেশ ইতিমধ্যে রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ আশেপাশের এলাকাতে। আর ওয়েদার সিস্টেম বলতে এখন কিন্তু খুব বড় সিস্টেম নেই, শুধুমাত্র উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, এবং দক্ষিণ পশ্চিম রাজস্থান, তার কাছে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে। কিন্তু একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা তৈরি হয়েছে, যেটি পূর্ব বিহার থেকে একদম দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের মধ্যে বিস্তৃত রয়েছে। আর নতুন করে ঝঞ্ঝা আসবে 23 তারিখ হিমালয়ের পশ্চিম ভাগে। এইগুলোই কিন্তু মোটামুটি রয়েছে। ভালো করে চিত্রটা দেখুন, যে আমাদের দেখুন উত্তর পশ্চিম, এই যে এই চিত্রটা দেখুন, বেশিরভাগ এলাকাতে দেখুন এই যে প্লাস চিহ্ন দেওয়া রয়েছে, থার্মোমিটার প্লাস চিহ্ন, অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু বেশিরভাগ অংশে দেখুন তাপ প্রবাহ থাকবে। আর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশের দিকে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। বাকি সমস্ত অংশে হিট ওয়েভ, এবং দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে দেখা যাচ্ছে যে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে। এবারে উত্তর পূর্ব ভারতে দেখুন বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। এখানে ভারী বৃষ্টিপাত আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে দেখা যাবে, এই সম্ভাবনা রয়েছে। এবং আরেকটা দিনের আপডেট আপনাদের দেখিয়ে দিচ্ছে, এখানে পুরো আলোচনাটা পরিষ্কার বুঝতে পারবেন। যে দেখুন একদম পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান থেকে মধ্যপ্রদেশ হয়ে একদম বিদর্ভ, এই দিকে কিন্তু আমাদের ছত্তিশগড়, বিহার, উত্তরপ্রদেশ, তার পাশাপাশি ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ সমস্ত, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পুরো এলাকাটা কিন্তু প্রচণ্ড গরম থাকবে, তাপ প্রবাহ থাকবে। এইদিকে শুষ্ক গরম হাওয়া আসবে, এবং এটাকে কাজে লাগিয়ে কিছু জলো হাওয়া উপর থেকে ঢুকছে, সেগুলো যখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে তখন কিছু কন্ট্রাডিকশন হবে, ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। চলুন এবারে সেগুলোই দেখানোর চেষ্টা করি। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মোটের উপরে দেশের বিভিন্ন অংশেই পরিষ্কার রয়েছে, শুধুমাত্র এই জায়গাতে কিছু শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু রয়েছে। এই জায়গাগুলোতে নাগপুর বা এই সমস্ত অংশে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। বাকি অংশে কিন্তু প্রচণ্ড গরম রয়েছে এবং হিট ওয়েভ কন্ডিশন রয়েছে, এবং আমরা বলেছিলাম যে কোথাও কোথাও বজ্রশেল তৈরি হতে পারে, কারণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্যে কিন্তু একটা যাচ্ছে, বায়ু প্রবাহ যাচ্ছে, যেটা জলীয় বায়ু প্রবাহ যাচ্ছে, ফলে ভ্যাপসা গরমটাই থাকছে। শুধুমাত্র গরম একটা আলাদা, কিন্তু দেখবেন যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আর্দ্রতাযুক্ত ভ্যাপসা গরমটা কিন্তু রয়েছে। আর উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। এবার চলুন বজ্রগর্ভ মেঘ দেখাচ্ছি কীরকম হবে। দেখুন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘ দক্ষিণ ভারতের এই দক্ষিণ ভাগে, আমাদের উড়িষ্যার দক্ষিণ ভাগ এবং অন্ধ্রপ্রদেশের কাছাকাছি অংশে রয়েছে, এবং এরই ফলে এখানে মেঘ তৈরি হলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলবর্তী কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে দেখুন ভালো করে, যে এই যে জায়গাটা রয়েছে, এই যে পুরুলিয়া, ধানবাদ, বোকারো, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, দেখুন সব 41 ডিগ্রি করে, চিত্তরঞ্জন 41 ডিগ্রি, আসানসোল 41 ডিগ্রি, দুর্গাপুর 41 ডিগ্রি, রঘুনাথপুর, পুরুলিয়া সব 40 থেকে 41 ডিগ্রির মধ্যে থাকছে। এইগুলো হচ্ছে বাঁকুড়ার দিকে প্রায় 39, 38 ডিগ্রি, কতুলপুর, আরামবাগের দিকে 36, 37, চন্দ্রকোনা 37, কিন্তু এগুলো প্রচণ্ড ব্যবসা গরম থাকবে। ঝাড়গ্রাম 39, কিন্তু ফিলিং হবে যেন 44, 45 ডিগ্রিতে বাস করছি। কলকাতা, হাওড়া এগুলোর দিকে দেখুন মোটামুটি 36 থেকে 39 ডিগ্রির মধ্যে রয়েছে। উলুবেড়িয়া 36 থাকলেও কলকাতার কাছেই রয়েছে আমাদের 39 ডিগ্রি, চন্দননগর রয়েছে 36 ডিগ্রি। তো এই সমস্ত এলাকাতে কিন্তু এরকম গরমটা থাকছে। তো এই গরমটা কিন্তু থাকবে মোটামুটি বুধবার পর্যন্ত আমরা বলেছিলাম। এবং দেখুন বজ্রশাল শুধুমাত্র বাংলাদেশের পূর্ব ভাগ এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় থাকবে, কারণ ওই দিকেই
বৃষ্টিপাতটা হবে। মঙ্গল বুধে কিন্তু প্রচণ্ড গরম থাকবে এবং এখানে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের চান্স কিন্তু সেভাবে নেই। পরিবর্তন হবে 23 তারিখ থেকে ধীরে ধীরে, কিন্তু 23 তারিখেও প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। দেখুন উত্তর পশ্চিম দিক থেকে একদম শুষ্ক গরম হাওয়া আসছে এবং বঙ্গোপসাগর থেকে জলো হাওয়া দেখুন ধীরে ধীরে বাংলার দিকে প্রবেশ হচ্ছে। কলকাতা হয়ে যাচ্ছে 23 তারিখের দিকে প্রায় 40 ডিগ্রি, মানে কলকাতার কাছে কিন্তু আরও টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তাই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম এই সমস্ত অংশ সহ আমাদের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ উত্তর 24 পরগনা সব জায়গাতে কিন্তু প্রচণ্ড গরম থাকবে এবং বাংলাদেশকেও এই গরম প্রভাবিত করবে। এরপরে 24 তারিখ থেকে পরিবর্তন ধীরে ধীরে পাবেন, ধীরে ধীরে পাবেন। কোথায় না প্রথমে হবে উত্তরবঙ্গের দিকে এবং 24 তারিখেও প্রচণ্ড গরম থাকবে। তার মানে মোটামুটি এই সপ্তাহটা শেষ পর্যন্ত আমরা থাকবো গরমের মধ্যে। 25 তারিখ থেকে এই পরিবর্তন আরও ভালো পাবেন, যে দেখুন আরও গরমটা 25 তারিখে মনে হচ্ছে না আরও বেড়ে যাবে। কলকাতার দিকে 39 ডিগ্রি থাকলেও পশ্চিমের দিকে যেন দেখা যাচ্ছে যে 43 ডিগ্রি, 41 ডিগ্রি, 42, আসানসোল 42 ডিগ্রি। তার মানে মোটামুটি আমরা যেটা বলেইছিলাম যে 42 ডিগ্রি পর্যন্ত যাবেই এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং এই দেখুন 25 থেকে 26 তারিখের মধ্যে আরও কিন্তু এই যে বজ্রসেল তৈরি হচ্ছে, অর্থাৎ 26 তারিখ থেকে 28 তারিখের মধ্যে আমরা দেখব যে ভালো বজ্রসেল তৈরি হতে পারবে এবং এখানে বজ্রগর্ভ মেঘে প্রচণ্ড বৃষ্টিপাত দক্ষিণ বাংলার বিভিন্ন অংশে বাংলাদেশেও হবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও হবে। বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ উত্তর দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত অংশেই কিন্তু থাকবে। এর পাশাপাশি 28 তারিখেও বিশেষ করে দুপুরবেলার দিক থেকে সন্ধ্যাবেলার মধ্যে এই সম্ভাবনা থাকবে। মোটামুটি তাহলে 26 থেকে 27, 28 এই সময়কালের মধ্যে আমরা বজ্রসেল তৈরি হতে দেখব। ত্রিপুরার দিকেও এই সময়কালের মধ্যে থাকবে। 29 তারিখের দিকে একটু কমে গেলেও কিন্তু বজ্রসেলের ভালো সম্ভাবনা আছে। রাতের বেলার দিকে এই সম্ভাবনা থাকবে, প্রচণ্ড গরমও থাকবে, কিন্তু বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের তীব্রতা থাকবে এবং 30 তারিখে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হতে পারে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে, বজ্রপাত, শিলা বৃষ্টিপাত আশঙ্কা থাকছে। 30, 1 এবং 2 তার সঙ্গে কিছুটা 3 এই টাইম পর্যন্ত কিন্তু প্রচণ্ড গরমকে কাজে লাগিয়ে গরমও থাকবে, আবার ঝড় বৃষ্টিও হবে। দু একদিন কিন্তু ভালোই দুর্যোগপূর্ণ পরিস্থিতি হবে, ভালো করে দেখে রাখছেন যেখানে, এবং প্রচণ্ড গরম থাকবে, 40 ডিগ্রি তাপমাত্রা ধরেই থাকবে এবং 3 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। তারপর 4 তারিখে আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে, কারণ এখানে এই 30 তারিখ থেকে 1, 2, 3, 4 এই সময়গুলোর মধ্যে যে বৃষ্টিপাত হবে বাংলার অনেক অংশ কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে দেবে এবং 4 তারিখে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এখানে ভোটের রেজাল্ট বেরোবে পশ্চিমবঙ্গের, সেখানে কিন্তু কোনো বৃষ্টিপাত সেভাবে কিন্তু থাকবে না, শুষ্ক পরিষ্কার আবহাওয়া দেখা যাবে 4 এবং 5 তারিখে। চলুন এবারে বৃষ্টিপাতগুলো কীরকম হবে সেটা দেখার চেষ্টা করি। প্রথম আমরা দেখেন যে 30 তারিখ থেকে যে বৃষ্টিপাতটা হবে সেটা দেখে নেওয়ার চেষ্টা করি। 30 তারিখে 40 ডিগ্রি তাপমাত্রা থাকবে, কিন্তু দেখুন 30 তারিখ থেকে যে বৃষ্টিপাত হবে মূলত বাংলাদেশ এবং বিহার, ঝাড়খণ্ডের উত্তর ভাগ থেকে শুরু করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ সহ পূর্ব দিকের জায়গা, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমান এই যে জায়গাগুলো রয়েছে এবং তার সঙ্গে খুলনা, বরিশালে ব্যাপক, ঢাকা বিভাগ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে রাত থেকে সকালে কাঁপাবে, প্রচণ্ড বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে এবং 1 তারিখ 2 তারিখের মধ্যে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, তার সঙ্গে রয়েছে আসাম, মেঘালয়, বাংলাদেশ এই সমস্ত অংশে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে। শিলা বৃষ্টিপাত, ঝড়, বজ্রপাত এগুলো কিন্তু থাকবে, তাই চাষি ভাইরা একটু সতর্ক থাকবেন। 3 তারিখে একটু কমের দিকে থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, প্রচণ্ড গরম হয়ে যাবে আবার, কিন্তু উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে মূলত চান্স থাকবে। 4 তারিখের দিকে বৃষ্টিপাত সরে গিয়ে একদম আসামের দিকে সরে যাবে, কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাত থাকবে না। উল্টে 5 তারিখে প্রচণ্ড তাপমাত্রা থাকবে, 43-44 ডিগ্রির ফিলিং দিতে পারে এমন সম্ভাবনা। এবারে বর্তমান সময়ে কি কিছু হবে, তো বর্তমান সময়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে, এই সম্ভাবনা রয়েছে এবং 22 তারিখেও সেরকমই থাকবে। যদি দু এক জায়গায় লোকাল মেঘ ওঠে তবেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, কারণ জলো হাওয়া বঙ্গোপসাগর থেকে বাংলায় প্রবেশ করছে, উত্তর পশ্চিম দিক থেকে পুরো শুষ্ক গরম হাওয়া আসছে, ফলে দু এক জায়গায় লোকাল মেঘ তৈরি হলে আলাদা কথা, না হলে বৃষ্টিপাত নেই। 23 তারিখও প্রায় সেরকম থাকলে উত্তর পূর্ব ভারতে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আশা করা যাচ্ছে যে 25 তারিখ থেকে, মূলত 24 তারিখে একটু আসবে উত্তরবঙ্গের দিকে, কিন্তু 25 তারিখ থেকে সম্ভবত কিছু কিছু বৃষ্টিপাত বিহার, উত্তর পূর্ব ভারতে তৈরি হবে, যা 24-25 তারিখ ইতিমধ্যেই কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে বিহারের দিকে। বিহারে হলে সেটা কিন্তু বিহারের পূর্ব দিকে হবে, যা উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাকে প্রভাবিত করতে পারে এবং ভাগ্য থাকলে আমাদের উত্তর
ভাগ দক্ষিণ ভাগে যেটা রয়েছে মানে বীরভূম মুর্শিদাবাদের দিকে হতে পারে। 26 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাংলাদেশের রংপুর রাজশাহী সহ ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে। 27 এবং 28 তারিখে যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং ত্রিপুরা মিজোরামের দিকে নেমে চলে আসবে এবং 28 তারিখেও দেখা যাবে এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত কিছুটা উত্তর পূর্ব ভারতে থাকলেও 29 তারিখের দিক থেকে বৃষ্টিপাত একটু একটু করে আসবে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশে বৃষ্টিটা বেশি হবে দেখা যাচ্ছে এই সময়কালের মধ্যে। আর 30 তারিখ থেকে যে দুর্যোগ হবে সেটা বাংলাদেশ কিন্তু প্রচণ্ড সাবধানে থাকতে হবে। বাংলাদেশে কিন্তু ব্যাপক বজ্রপাত সহ বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বৃষ্টিপাত হবে। ধন্যবাদ।